নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই জানেন আমরা প্রতিদিন মিউচুয়াল ফান্ডে কী ঘটে তার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরি। তার মানে ডেলি মিউচুয়াল ফান্ডে কী ঘটছে, আমাদের পোর্টফোলিওতে যত টাকা ইনভেস্টমেন্ট আছে তার রেজাল্টটা কেমন হচ্ছে, প্রতিদিন কত টাকার গেন দিচ্ছে, কত টাকা লস হচ্ছে, সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এরকম ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, বলে রাখি, আজকে হলো 26শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আমি কিন্তু 25শে ফেব্রুয়ারি বুধবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট হতে একদিনের মতো সময় লেগে যায়। তার মানে আগের দিনে মিউচুয়াল ফান্ডে কত টাকার প্রফিট দিয়েছে সমস্ত কিছু দেখাবো। আর আজকে যেটা হয়েছে সেটা আমি কালকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আজকের মার্কেটটা দেখে নেওয়া যাক। আজকের মার্কেটের ভিত্তি করেই তো মিউচুয়াল ফান্ডগুলো কালকে প্রফিট দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকে কী ঘটেছে। আবারও বলে রাখি, আজকে হলো 26শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকে কিন্তু সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, তাই কিছুটা হলেও চাপ দেখা গেছে। দেখুন, NFT 50 কিন্তু 0.06% মতো চড়েছে। এটাকে চড়া বলে না, খুবই অল্প সামান্য চড়েছে। আপনি যদি দুটোর আগে দেখতেন মার্কেট কিন্তু নিচে ছিল, ডাউন ছিল, কিন্তু ধীরে ধীরে দুটোর পর থেকে রিকভারি এসেছে, যার ফলে NFT 50 তো চড়তে পেরেছে। কিন্তু অন্যদিকে সেন্সেক্স কিন্তু আজকে চড়তে পারেনি। যদিও আগেও বলে রাখি, সেন্সেক্সের আজকে এক্সপায়ারি ছিল, তাই মোটামুটি চাপ দেখা গেছে এখানে। দেখুন, 0.03% মতো নেগেটিভ হয়েছে সেন্সেক্স। অন্যদিকে ব্যাঙ্ক NFT আজকে হালকা হলেও পারফর্ম করেছে। ইদানিং আপনারা যদি সকলেই দেখে থাকেন 2025, 2026 এগুলো PSU ব্যাঙ্ক, সরকারি ব্যাঙ্ক, এই সব ব্যাঙ্কগুলোই চলেছে যা NFTকে ধরে রেখেছে। তাই ব্যাঙ্ক NFTও আজকে পজিটিভেই ক্লোজ হয়েছে, যে দেখুন 0.24%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। চলুন এবার আমরা দেখে নিই যে আগের দিনে আমাদের মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে। তাহলে আজকে 26 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আমি বুধবারে কী ঘটেছে 25শে ফেব্রুয়ারি তার ইম্প্যাক্টটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখুন, আগের দিন কিন্তু সত্যি করেই ভালো প্রফিট দিয়েছে। মার্কেট এখন রিকভারি মোডে আছে। আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি মাসে বিশাল গিরাবাট হয়েছে সামনের দিকে, কিন্তু এখন ধীরে ধীরে মার্কেট রিকভার মোডে রয়েছে, রিকভার করার চেষ্টা করছে। দেখুন, আজকে আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 646 টাকার মতো প্রফিট দিয়েছে একদিনে, 0.49%-এর মতো চড়েছিল। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 143 টাকা মতো প্রফিট দিয়েছে আগের দিন, যার ফলে 0.25%-এর মতো চড়েছিল। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 0.55%-এর মতো প্রফিট দিয়েছিল, যার ফলে 8 টাকা 16 পয়সা প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও দেখুন 0.34%-এর মতো চড়েছিল, যার ফলে 4 টাকা মতো প্রফিট শো করছে। HDFC ফ্লেক্সি ক্যাপও চড়েছিল আগের দিন, 6 টাকা 9 পয়সা মতো দিয়েছে প্রফিট। পারাক পারিকও চলেছে 5 টাকা 38 পয়সা দিয়েছে, 0.51%-এর মতো চড়েছিল। এদিকে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.42%-এর মতো চলেছিল, যার ফলে 45 টাকা 0.45 রুপিস শো হচ্ছে। এটা ছিল আগের দিনের রেজাল্ট। এবার টোটাল ইনভেস্টমেন্টটাও আপনাদের বলে দিই। দেখুন, এখনও পর্যন্ত মার্কেট তো রিকভারি মোডে আছে, কিন্তু আমাদের দুটো মিউচুয়াল ফান্ড এখনও নেগেটিভ চলছে। এর কারণ হলো রিসেন্ট ফল। আপনারা সকলেই জানেন 1.5%-এর মতো গিরে গেছিল মার্কেট। মতিলাল ওসওয়ালের তো সব থেকে খারাপ পারফরমেন্স রয়েছে। আপনারা সকলেই প্রতিদিনই ভিডিও দেখছেন, প্রতিদিনই বুঝতে পারছেন। এতে টোটাল ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 1,32,853 টাকা। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 56,987 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,488 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,379 টাকা হয়ে গেছে, 1 টাকা কমে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,090 টাকা শো হচ্ছে। পারাক পারিকেও দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,057 টাকা শো হচ্ছে।
ডিএসপি মাল্টি অ্যাসেটে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা শো হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক টোটাল রিটার্ন। তার মানে এই পোর্টফোলিওটা 10 মান্থ হয়ে গেল, 10 মাসের মধ্যে টোটাল রিটার্নটা আমরা দেখে নিই। দেখুন দুটো মিউচুয়াল ফান্ড তো নেগেটিভ হয়েই রয়েছে, এদের আর পজিটিভ আসেনি এখনও পর্যন্ত। টপ যে প্রফিট বের করে দিয়েছে এখনও পর্যন্ত 10 মান্থের মধ্যে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ নাম্বার 1-এ আছে, 9.11% মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 90 টাকা প্রফিট হয়েছে। সেকেন্ডে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 8% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 7 টাকা শো হচ্ছে। পারাক ফ্লেক্সি ক্যাপ আছে, তারপরে 56 টাকা প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত, 5.7% মতো চড়েছে। তারপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, 5.31% মতো চড়েছে, যার ফলে 74 টাকা প্রফিট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, 2.35% মতো চড়েছে, যার ফলে 1309 টাকা প্রফিট দেখাচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এখনও 0.07% নেগেটিভ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 1 টাকা শো হচ্ছে। অন্যদিকে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 9.05%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 13,225 টাকা প্রফিট নয় বরং মাইনাসে হয়ে রয়েছে। তার মানে বুঝতেই পারছেন পোর্টফোলিওর হালাত খুব একটা খারাপ, খুব একটা ভালো নয়। এক্সআইআরটাও দেখে নেওয়া যাক। এক্সআইআরের দিকে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 32%-এর এক্সআইআর জেনারেট করেছে। এর মেন কারণ গোল্ড অ্যান্ড সিলভারে এটা ইনভেস্ট করে, আর গোল্ড অ্যান্ড সিলভার তো মাঝে মাঝেই র্যালি দেখাতে শুরু করে দেয়, যার ফলে বিশাল ভোলাটাইল হয়, যার জন্য এত এক্সআইআর জেনারেট হয়ে গেছে। 32%-এর এক্সআইআর জেনারেট হয়েছে। সেকেন্ডে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 11%-এর এক্সআইআর। পারাক আছে 7%-এর এক্সআইআর। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও 7%-এর এক্সআইআর। এরপর আছে বন্ধন স্মল ক্যাপে 2.91%-এর এক্সআইআর। এবার নিপন ইন্ডিয়া দেখুন মাইনাসে রয়েছে এক্সআইআর 0.08%, ঠিকঠাক মাইনাসে রয়েছে। আর সব থেকে খারাপ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন -11.52% এক্সআইআর জেনারেট করেছে, আবার -11%। বুঝতেই পারছেন কেমন দুর্দশা মার্কেটের, বিশেষ করে এই মতিলাল ওসওয়াল ফান্ড মিড ক্যাপ ফান্ডের। চলুন এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের আগের দিনে কত কি প্রফিট দিয়েছে। আগের দিন সত্যি কথা বলতে মার্কেট রিকভারি মোডে ছিল আর ভালো রিকভার করেছে। প্রতিটা ফান্ডই দেখুন গ্রিন টিক হয়ে রয়েছে, তার মানে সবুজ পারফর্ম করেছে, প্রফিট এসেছে আগের দিন। এটা আমরা মিউচুয়াল ফান্ডের রিটার্ন সেকশানেও দেখতে পাচ্ছি। ওয়ান ডে রিটার্ন দেখুন 814.23 পয়সা, 814 টাকার প্রফিট দিয়েছে একদিনে, 0.42%-এর মতো চড়েছে মার্কেট আমাদের মিউচুয়াল ফান্ড অনুযায়ী। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,94,961 টাকা। টোটাল রিটার্নে দেখুন 11,687 টাকা এখনও পর্যন্ত মাইনাস রয়েছে, তাও আবার মতিলাল ওসওয়ালের দোয়ায়। 5.66% নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে পোর্টফোলিওতে। এক্সআইআরও মাইনাসে রয়েছে, -1.96%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। এক্সআইআর যতক্ষণ না পজিটিভে আসছে ততক্ষণ আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও এরকমই লাল দশায় থাকবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে আমাদের টাকাটাকে ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। এখানে আপনি দেখতে পারবেন কত দিনে কত রিটার্ন আসছে প্রতিদিন দিন। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই রয়েছে সমস্ত টাকা, 99.95% ইকুইটি মার্কেটে, রেটে কিছু নেই। হাইব্রিডে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আছে, তাও আবার খুব অল্প সামান্য 0.05%-এর মতো। আদার্সেও কিছু নেই। মার্কেট ক্যাপগুলো দেখুন, প্রধানত আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, আপনারা সকলেই জানেন। মিড ক্যাপে 61%-এর মতো ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 24%-এর মতো, আর লার্জ ক্যাপে সব থেকে কম 14%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা হয়েছে? টেকনোলজি সেক্টর সবার আগে রয়েছে, টেকনোলজি সেক্টর 29%-এর মতো। তারপর আছে ফাইন্যান্সিয়াল সেক্টর 24%-এর মতো। কনজিউমার ডিকশনারি আছে 14%-এর মতো। ইন্ডাস্ট্রিয়ালও আছে 14%-এর মতো। মেটেরিয়ালস আছে 4%, হেলথ কেয়ার 4%, রিয়েল স্টেট আছে 4%, এনার্জি ইউটিলিটিসে আছে 1%, কনজিউমার স্টেপলসে আছে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.79%। এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর সঙ্গে থাকবেন এরকম নতুন প্রতিদিন মিউচুয়াল ফান্ডের আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।